সাতাশে জুন বিকেল নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সংঘে লোকে লোকারণ্য। ভক্তদের ভিড়ের মধ্য থেকে উঠছিল জয় জগন্নাথ ধ্বনি। পর্ব ছিল বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রার। আশ্রমের প্রত্যেক বছরের মতো এবছরেও রথের রশিতে টান দিতে ছুটে এসেছিলেন বহু ভক্ত। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ঠাকুরের বিগ্রহকে রথে চড়ে আশ্রমের মূল পথ ধরে টেনে নিয়ে যেতে আবালো বৃদ্ধ বনিতার উৎসাহ, সেই সাথে পুণ্য লাভের আশায় বুক বাঁধার চিত্র, সব মিলিয়ে বিশ্ব সেবাশ্রম সংঘের রথযাত্রা জমে উঠেছিল। এবছর রথযাত্রায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সস্ত্রীক তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। ত্রিপুরা রাজপরিবারের সদস্য হিসেবে রাজ্যপাল এদিন প্রথামাফিক রূপোর ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন। সংঘের প্রতিষ্ঠাতা আনন্দময় দিব্যপুরুষ শ্রী সমীরেশ্বর তাকে সাড়ম্বরে অভ্যর্থনা জানান। আশ্রমের প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রা সমেত বিশ্বমাতা কালী মায়ের বিগ্রহকে পুজো নিবেদন করেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন এবং তাঁর সহধর্মিণী সুধা দেববর্মন। অমরকণ্টকের নর্মদেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত কামতা প্রসাদ দ্বিবেদী, জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার মঞ্চে সম্বর্ধিত হন। উপস্থিত ছিলেন উদ্ঘাটন কালচারাল ফেস্টিভ্যালের সভানেত্রী সুধা দত্ত, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সনজিৎ মণ্ডল। রাজ্যপালকে স্বরচিত কবিতা পাঠ করে শোনান নিউ ব্যারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য। এদিন রথযাত্রা উপলক্ষে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের আগমনের তাৎপর্য ছিল বাংলাভাষী রাজ্যপাল হিসেবে এই প্রথম কোনো রাজ্যপালের বিশ্ব সেবাশ্রম সংঘে পদার্পণের ঘটনা। শ্রী সমীরেশ্বরের সমাজ সেবার কাজের প্রশংসার পাশাপাশি এদিন তিনি ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। রিলিজনের সঙ্গে ধর্মের কোনো মিল নেই। রিলিজন আমরা বাংলায় যদি রিলিজন শব্দটাকে বাংলায় যদি আমরা অনুবাদ করি সেটা হবে কি আরাধনা পদ্ধতি। কারণ রিলিজিয়াস শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে, আমাদের ধর্ম শব্দ থেকে আসেনি। আর ধর্ম হলো মনকে ধারণ করা, দু জিনিস। অনেক শব্দ আছে আমার ভারতবর্ষে যেটার কি অনুবাদ নেই, কিন্তু আমরা অনুবাদ করার চেষ্টা করি। ভারতবর্ষের আত্মা হলো ভারতবর্ষের ধর্ম। ধর্ম আছে বলেই ভারতবর্ষ আছে। মোগল আসুক, পাঠান আসুক, ইংলিশ আসুক, ব্রিটিশ আসুক, যেই আসুক, ধর্ম জায়গাটা আছে। আর কেন আছে? কারণ ওনাদের মতো মহাপুরুষরা ধরে রেখেছে ধর্মকে। এক সাক্ষাৎকারে আনন্দময় দিব্যপুরুষ শ্রী সমীরেশ্বর বলেন, বর্তমান সমাজে মানুষের দিব্যজ্ঞানের আগে কাণ্ডজ্ঞান অতি প্রয়োজন। হিংসায় উন্মত্ত সমাজে ঈশ্বর প্রীতির মধ্য দিয়েই সমাজে সুখ ও শান্তি আসতে পারবে বলে তিনি মন্তব্য করেন। আমি একটা খুব বিশ্বাস করি, মানুষের জীবনের সবচেয়ে প্রথম দিব্যজ্ঞান দরকার নেই, আগে কাণ্ডজ্ঞানটা আনতে হবে। এই কাণ্ডজ্ঞান আনলে অটোমেটিক মানুষ সুন্দর। ভগবান বলছেন, আমি প্রত্যেকটি গৃহে রাস্তায় দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। এত বড় সংস্কৃতি একমাত্র সনাতন ধর্মে আছে। রথযাত্রার দিন আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, দমদম পৌরসভার উপপ্রধান বরুণ নট্ট,
প্রত্যেকেই রূপোর ঝাড়ু সহকারে রথযাত্রার নিয়ম পালন করেন। বরুণাট্য মহাশয় জগন্নাথ দেবের রথের যাত্রা পূর্বে বাতাসা হরিণ রূপ দিচ্ছেন। আশ্রমে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে 3 বিগ্রহকে রথে চাপিয়ে অদূরবর্তী মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আগামী উল্টো রথের দিন প্রথা মাফিক জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি পুনরায় তাদের মন্দিরে ফিরে আসবেন। আগামী 7 দিন কি অনুষ্ঠান আছে আপনার? প্রত্যেক দিন ঠাকুরের বিভিন্ন ভোগ রাগ চলবে, আরতি চলবে, পূজা চলবে, মানে জগন্নাথ কালচার নিয়েই 7 দিন। দেখো বাবা, আমি ভগবানের কাছে সবচেয়ে বড় প্রার্থনা করি, আজ হিংসায় পৃথিবী জর্জরিত, বারুদের উপর দাঁড়িয়ে আছে। তাই ভগবানকে বলবো, ভগবান আমাদের মানুষ করো আর আমাদের সুমতি দাও। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, নিউ ব্যারাকপুর।